এখন এই যে আমাদের বাংলার বাহুবলী। নমস্কার সকলকে, আমাদের আজকের নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। সবাইকে প্রথমেই নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। দেখতে পাচ্ছেন আমরা আজকে আমাদের নতুন ভিডিওতে নববর্ষের বিশেষ চমক নিয়ে সাজিয়েছি। প্রথমে আমরা মেলার ঢোকার সময় এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কুটির শিল্পের জিনিসপত্র, বাঁশ, বেত, তারপর তালপাতা সহ অনেক ধরনের কুটির শিল্পের জিনিসপত্র এখানে দেখতে পারবেন। এখানে আমরা প্রথমে মেলায় যখন ঢুকি তখন বিভিন্ন ধরনের বাঁশের ঝুড়ি, কুলা, চালন সহ অনেক প্রকার বাঁশের জিনিসপত্র দেখতে পাচ্ছি। তারপর আমরা যখন আস্তে আস্তে ভিতরে ঢুকি তখন হঠাৎ করে চমকে যাই, কারণ এখানে একটা পর্যায়ে আমার বিশ্বাসই হচ্ছিল না যে আমার চোখটা কি ঠিক দেখছে। তারপর বিশ্বাস করিনি যে এখানে ছেলেরা মেয়েদের কারণে চায়ের দোকানে ঢুকতে পারছে না। তবে যাই হোক, এখানে হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষের সমান আগমন ঘটেছিল। তবে আরেকটা বিষয় হচ্ছে এই যে এখানে যারা দোকান দিয়েছে প্রত্যেকে সাধ্যমতোভাবে দোকান দিয়েছে, মানে দোকানটা সাজিয়েছে। তারপরে এই যে এটা হচ্ছে আমাদের মন্দির, খুব সুবিশাল। তারপরে এই মন্দিরের পাশে এখানে মন্দিরের জিনিসপত্র, ছবি, তারপর এই পাশে এই যে শরবতের দোকান, তারপর পানের দোকান, এই খই, বারো ভাজা, বিভিন্ন ধরনের চানাচুর, তারপর এই যে আলুর চিপস তৈরি করছে, ভাজা বাদাম। মেলায় অনেক মানুষের সমাগম করেছিল। প্রথম দেখাতে আপনাদের মনে হবে খুব কম মানুষ, তবে অনেক মানুষই এসেছিল। এখানে যে পানের পসরা দেখতে পাচ্ছেন, অনেক ধরনের মানুষের সমাগম ঘটে এই পয়লা বৈশাখে। এই যে বাদ্যযন্ত্র দেখতে পাচ্ছেন, তারপর এই যে আপনারা কিছুটা গেস করতে পারছেন হয়তো মানুষজন কতটা এখানে হয়েছিল বা হতে পারে। আপনাদেরকে এর প্রমাণ একটু পরে দিয়ে দেব। এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা তেমন কিছু না, জিপিএস লাগানো গাড়ি দেখলে আমাদের বন্ধুদের যাওয়া হয় তাই হোক, আমরা এখন সেলফি তুললাম অনেকেই মিলে, আমরা বন্ধুরা সকলে মিলে। এই যে দেখুন, বিভিন্ন রকমভাবে, বিভিন্ন রকম জায়গা, বিভিন্ন রকম ভঙ্গিতে আমরা ছবি এবং সেলফি তুলে নিই। তারপর আমরা আবার ভিডিও শুরু করি। ভিডিওর এই পর্যায়ে এখানে যে এরা কি করছিল, ফুটবল দিয়ে বলে মারছিল দেখছিলাম, কিন্তু এটা যে এরা কি করছিল বিষয়টা মূলত এটা যে কোনো খেলা নয় সেটা বুঝতে পারছিলাম, কিন্তু এটা যে কি সেটা আমরা কেউই গেস করতে পারিনি। আপনারা যদি কেউ গেস করতে পারেন তো কমেন্টে অবশ্যই বলে যাবেন এরা ফুটবল দিয়ে এখানে কি করছে। যাই হোক, এখানে এই যে নাগরদোলা দেখতে পাচ্ছেন, এই রাতে অনেকেই নাগরদোলা দুলছিল। তারপরে যে মেলার এই পর্যায়ে এখানে দেখতে পাচ্ছেন, আমরা একটু রাস্তার দিকে উঠে আসি। এখন আমরা মন্দিরের ছাদের উপর থেকে, অর্থাৎ যেখানে যাত্রীদের বা অতিথিদের খাওয়ানো হয় সেই বিল্ডিংয়ের ছাদের উপর থেকে ভিডিওটা নিই। দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম 2 থেকে 3 হাজার লোকের তো সমাগম হয়েছিলই, বরঞ্চ তারও বেশি হতে পারে। ওর থেকে আমাদের পয়লা বৈশাখের মেলাটা দেখতে কতটাই না অসাধারণ লাগছিল। ডান পাশ থেকে খাবারের দোকান, বাম পাশ থেকে খাবারের দোকান, মাঝখানে বিভিন্ন ধরনের তৈজসপত্র এবং কুটির শিল্পের দোকান, এবং মেলার প্রথমে এবং শেষের দিকে তো কুটির শিল্পের দোকানগুলো রয়েছেই। এখন এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে মন্দিরের মেলার প্রবেশ পথ। আর এখন এই যে দেখতে পাচ্ছেন ফুচকার দোকান, বেশ স্টাইলিশ ভাবে একটা ছেলে। এখন এই যে এটা হচ্ছে মাটির কুটির শিল্পের জিনিসপত্র, এলাকার কুমারেরা এগুলো তৈরি করে রং করে বাজারে বিক্রয়জাত করছে। এদের মাধ্যমে মূলত আমাদের কুটির শিল্পগুলো টিকে আছে বছরের পর বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে। মাটির শিল্পের একটা গুণ এবং বৈশিষ্ট্য হচ্ছে দামে কম, মানে হলো এখানে মাটির ব্যাংক, মাটির পুতুল, মাটির বিভিন্ন রকমের জিনিসপত্র আছে। মাটির জিনিসপত্র বা কুটির শিল্পের জিনিসপত্র দেখলে আমাদের অনেকেরই মন ভরে যায়। আর মেলায় এসেছি আমরা, খাবার খাবো না তা কি হতে পারে। এখন এই পর্যায়ে আমরা মিষ্টির দোকানে প্রবেশ করছি। এখন যথাসম্ভব যত পারি সকলে মিলে খেয়ে নেব। এখন এই যে আমাদের বন্ধুকে দেখুন কি করছে, স্টাইল দিয়ে দিল একটা। এখন আমরা 2 কেজি রসগোল্লা এবং 1 কেজি কালো জাম কিনে নিয়ে খাওয়া শুরু করছি। বেশ রসগোল্লাটার স্বাদ মোটামুটি ভালোই ছিল। খাওয়া শেষ, এখন আমরা আবার ভিডিও করতে চলেছি। এখন আমাদের এই যে বন্ধুটা আবার স্টাইল দিল একটা। এখন এই যে সেই স্টাইলম্যান ফুচকাওয়ালা এবং ফুচকার দোকানটা। এখন এই যে আমাদের বাংলার বাহুবলী এবং আমাদের ভিডিওর শেষ প্রান্তে শেষ সেলফি। সকলকে অনেক ধন্যবাদ।